যে ব্যক্তিকে গোমাতা চেটে ফেলে সেই ব্যক্তির ভাগ্য গোমাতা নিজেই বদলে দেয়। শুনুন বন্ধুরা, আমাদের সনাতন ধর্ম অনুযায়ী একটি গোমাতার গায়ে ৩৩ কোটি দেবতা বসবাস করে। তাই যখন আপনি গোমাতাকে খাবার দিচ্ছেন, সে যদি আপনার হাত চেটে নেয়, তখন আপনার শরীরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়, অশুভ শক্তি দূর হয়ে যায়, যত ফাড়া বাধা বিপত্তি আছে এগুলোও নষ্ট হয়ে যায়। এছাড়াও গোমাতা যদি কাউকে চেটে ফেলে তাহলে সেটা আশীর্বাদ প্রাপ্তি রূপে বিবেচনা করা হয়, কারণ সে যখন চাটছে তার বাৎসল্য রূপ এবং মাতৃ স্নেহ রূপে সম্পূর্ণভাবে বিলিয়ে দেয় তার সমস্ত ভালোবাসা, করুণা, আশীর্বাদ। আর যেহেতু একটি মা তার সন্তানকে কখনোই খারাপ চায় না, সর্বদা ভালো চায়, আশীর্বাদ করে, তেমনি গোমাতাও সেই ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করে, যেটা মনে করা হয় ভগবানের আশীর্বাদ। এরপর আছে গ্রহদোষ খণ্ডন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার শুক্র এবং বৃহস্পতি গ্রহের যে অশুভ শক্তি বিরাজমান করে, বিভিন্ন বাধা বিপত্তি, সমস্যা, সংসারে অশান্তি, এগুলো কাটে না। কিন্তু গোমাতা সেবার ফলে গোমাতা যদি আপনাকে স্পর্শ করে, চেটে নেয়, তাহলে সেই গ্রহদোষ থেকেও আপনি বাঁচতে পারেন। আপনার ফাড়া বিপত্তি সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। আর এরকমই ঠিক কথা আজকের বিজ্ঞান বলছে যে কোনো ব্যক্তি যদি পশু পাখির সংস্পর্শে থাকে তাহলে তার হ্যাপি হরমোন, অক্সিটোসিন হরমোন নিঃসরিত হয়। ফলে যে নেতিবাচক যে মনোভাব ছিল, নেতিবাচক শক্তি ছিল, ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে সে ইতিবাচক নিজেকে সম্পূর্ণ খুশি মনে করতে থাকে। এছাড়াও আজ বিজ্ঞান বলছে অ্যারোমা থেরাপি, যেটি গাভীর গায়ে অর্থাৎ গোয়াল ঘরের মধ্যে গাভীর মধ্যে একটি প্রাকৃতিক গন্ধ থাকে, সেই গন্ধ যদি মানুষের নাকের মধ্যে দিয়ে দেহে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তির স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে। এছাড়া তো আরো অনেক কারণ আছে বন্ধুরা। আমি ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইলাম যে সর্বদা গোমাতাকে সম্মান করুন, গো সেবা করুন। যেখানে গাভীকে দেখবেন সেখানে কিছু না কিছু খাদ্যবস্তু তাকে দেবেন, দেখবেন আপনার অনেক মঙ্গল হবে। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।